মানুষ ছিল হলো টাঙ্গাইলের লতিফ সিদ্দিকী। উনি একবার মাহফিলে বক্তা তওবা করাচ্ছিলেন। উনি বললেন যে আমি তওবা করব না। কেন ভাই আপনি তওবা করবেন না কেন? উনি বললেন আমি তো কোনো পাপই করিনি, তা তওবা করব কেন? তাহলে ওই জান্নাতি মানুষ পাওয়া গেছে, আর কোন জান্নাতি মানুষ আমাদের দেশে পাওয়া যায়? তাহলে আমার আলোচনার বিষয় হলো একদল মানুষকে আল্লাহ কোন দিকে নিয়ে যাবে? জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জাহান্নামের দিকে যাদের নিয়ে যাবে তাদের ভিতরে আমাদের বাংলাদেশের কোন মানুষ কি থাকবে? জোরে বলেন থাকবে? 12 কোটি ভোটারের ভিতরে বাংলাদেশের যারা আমরা বসবাস করি, আমরা কেউ না কেউ কোন না কোন দলের সাপোর্ট করি। কথা বলেন। কেউ আওয়ামী লীগের সাপোর্ট করে, কেউ বিএনপির সাপোর্ট করে, কেউ জামাতের সাপোর্ট করে, কেউ চরমনার সাপোর্ট করে, কেউ জাতীয় পার্টির সাপোর্ট করে। এখন আমি যদি বলি বাংলাদেশ আওয়ামী লীগ যারা করে তারা জাহান্নামে যাবে, ও ভাই আমার মনে হয় রূপসা সেতু পার হওয়া আমার পক্ষে সম্ভব হবে না। কারণ গুপ্ত আক্রমণ করার জন্য কিছু লোক বসে আছে, এইরকম লোকের ভিতরেও আছে। কিছু কিছু লোক বলতেন হুজুর ওয়াজ ভালো করে করেন, নতুবা কিন্তু রূপসা ফেরিঘাট পার হতে দেব না। তারাও তো আজকে দুনিয়ায় আছেন। তারা যারা আওয়ামী লীগের নেতা কর্মী ছিলেন, সভাপতি ছিলেন, সেক্রেটারি ছিলেন, যারা আওয়ামী লীগের নেতা ছিলেন, তারা একটু হাত তোলেন তো। একটু হাত তোলেন ভাই, খুব ক্ষমতা ছিল, হাত তোলেন। এখন কেউ হাত তুলবে না। তাহলে আওয়ামী লীগের লোক জাহান্নামে যাবে কথা বলার অধিকার আমার নাই। এবার বর্তমান সরকারে যারা আছে, যদি বলি বিএনপির লোক দোজখে যাবে, আমার কি মঞ্চের থেকে নামা সম্ভব হবে? তার আগেই পুলিশ আমার বলবে কোন জায়গায় পাইছেন আপনি বলে। দেখেন ভোলা এক মহিলা, আমাদের এক বোন, একজন লোক সরকারের সমালোচনা করলো। আমার এই ভোলার বোনটা সমালোচনা করি নাই, শুধুমাত্র তার পিছনে একটা স্ট্যাটাস দিয়েছে। ওইটা সমর্থন করার কারণে 24 ঘন্টা প্রতিবন্ধী শিশু বাড়ি রেখে তারা জেলে খাটতে হয়েছে, জেলে থাকতে হয়েছে। কিসের গণতন্ত্র? আগে ছিল রাজতন্ত্র, স্বৈরতন্ত্র, এখনো চলছে রাজতন্ত্র, স্বৈরতন্ত্র। গণতন্ত্র আমার দেশে না। এটা মগের মুল্লুক নয়। আমার কথা বলার অধিকার আছে, আমি ভোট দিয়েছি। আমি সমালোচনা করতে পারবো না। কোন বিয়াদব বলেছে সমালোচনা করা যাবে না? যদি সমালোচনা সহ্য করতে না পারেন, শেখ হাসিনা যে পথে চলে গেছেন আপনারাও সেই পথে চলে যান। ক্ষমতায় থাকলে চামড়া পুরো করা লাগবে, চামড়া পুরো করা লাগবে, চামড়া পুরো করা লাগবে। আপনি অন্যায় কাজ করবেন আর আমরা কথা বলতে পারবো না। এটা মায়ানমার নয়, এরা ভারতের সংখ্যালঘু মুসলমান নয়, এটা দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশ। এখানে অন্যায় কাজ করলে ঘরে বাইরে রাস্তায় প্রতিবাদ হবে, হবে, হবে। সংসদ কাঁপাচ্ছে 75-76 জন হুজুররা, আর আমরাও আছি বাইরে। কথা বলেন ঠিক না ঠিক? ঘরে বাইরে আন্দোলন হবে, ঠিক পথে চলুন। স্যালুট জানাবে জনগণ, স্যালুট জানাবো আমরা। বেঠিক পথে চললেই ভোলার মায়েদের মতন রূপসার মারাও রাস্তা নামতে বাধ্য হবে। যদি 24 ঘন্টা না হয় 48 ঘন্টা আমার ওই বোনকে আটক করে রাখা হতো, গোটা বাংলাদেশের নারী পুরুষ সবাই রাস্তায় নামতে বাধ্য হতো। সুতরাং বিএনপির আমি জাহান্নামে দিতে পারবো না। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কারণ তাদের ভিতরে অনেক আল্লাহওয়ালা মানুষ আছে। তাহলে আওয়ামী লীগ লোকের জাহান্নামে গেল না, বিএনপির লোকেরাও জাহান্নামে যাবে বলা যাবে না। এবার তাহলে মনে হয় জামাত ইসলামের লোক সব দোজখে যাবে, তাই মনে হয়? এই বলা যায়, বলেন তাই মনে হয়? কিছু কিছু লোক বলে যদি জামাত ইসলামের লোক দোজখে না যাবে তাহলে আমির ফাঁসিতে ঝুলল কেন? তাহলে জামাত ইসলামের লোক দোজখে যাবে কথা বলার অধিকার বাংলাদেশে কারোর আছে?
জোরে বলেন কারোর আছে? বাংলাদেশের ফতোয়ায় ফার্স্ট হলো এনায়েতুল্লাহ আব্বাসী। ওনার প্যাকেটের ভিতরে সব কাফের আছে, ওনার ওই ঝোলার ভিতরে শুধু কাফের আর কাফের ছাড়া আর কিছু নেই। উনি এরে বলে কাফের, ওরে বলে কাফের, ওরে বলে কাফের, শুধু কাফের আর কাফের, কাফের আর কাফের। তাই বলে এনায়েতুল্লাহ আব্বাসী কোনোদিন বলতে পারি না জামাতের লোক জাহান্নামে যাবে। সুতরাং জামাত ইসলামের লোক জাহান্নামে যাবে কথা বলার অধিকার আমাদের কারোর। এবার যদি বলি চরমনাইর লোকেরা ফের দোজখে যাবে, জিকির করতে করতে মাঝ, তাহলে কি চরমনাইর লোক দোজখে যাবে কথা বলার অধিকার আমার আছে? এইবার যদি বলি টোপলা টুপলি নিয়ে মসজিদে মসজিদে ঘুরে বেড়ায়, তাবলিগ জামাত যাবে দোজখে, ও আল্লাহ টোপলা ফেলিয়ে মাঝ। তাহলে বাংলাদেশে যতগুলো লোক আছে কেউ না কোনো দলের সাপোর্ট করে, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে জাহান্নামী লোক যদি না থাকে, আল্লাহর জাহান্নাম ফাঁকা থাকবে? ফাঁকা থাকবে? তাহলে জাহান্নামে যাবে নিশ্চয়ই বাংলাদেশের কেউ না কেউ জাহান্নামে যাবে, আর যারা যাবে তারা কোনো না কোনো দলের সাপোর্ট করে। তাহলে এইবার কোন দল যাবে? এই দল এখন যদি প্রশ্ন করি আপনাদের, আর আপনারা যদি উত্তর দেন, যদি বলেন আওয়ামী লীগ জাহান্নামে যাবে, বিএনপি জান্নাতে যাবে, তাহলে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির মারামারি। যদি বলি চরমনাই জান্নাতে যাবে, জামাত জাহান্নামে যাবে, জামাত আর চরমনাই মারামারি। এখন তাড়াতাড়ি আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ তুমি উত্তর দিয়ে দাও, নতুবা কিন্তু রূপসা পূর্ব পাড়ায় ক্যাসাল বেজে গেছে। তাহলে প্রশ্নটা করবো কার কাছে? এই কথা বলেন, প্রশ্ন করবো কার কাছে? এবার আল্লাহ যদি উত্তর দিয়ে দেয়, আর সেই উত্তর দেওয়ার পর যদি দোষটা জামাতের ঘাড়ের পরে যদি চেপে যায়, জামাত ইসলামের লোক যদি মনে করে দাওয়াত দিলাম আমরা, টাকা দিলাম আমরা, খেতে দিলাম আমরা, আর আমাদের দোজখে ঢুকাই দিয়ে গেল, আমার ঠেকানোর কোনো রাস্তা নেই, সামনের বছর দাওয়াত করতে পারেন না করতে পারেন, আল্লাহর কিতাবে যদি আপনি জাহান্নামী হন ঠেকানো যাবে না। কথা ক্লিয়ার? তাহলে এখন আল্লাহর কিতাবের বয়ান অনুসারে যদি জাহান্নামী যায় জামাত ইসলাম, তো ঠেকানো যাবে না। এইবার আল্লাহর কিতাবের বয়ান অনুসারে যদি বিএনপি জাহান্নামে যায়, তখন আপনাদের পিত্তি গরম হবে নাকি? তখন হবে রাজনীতি। না, এ হুজুর শুধু রাজনীতি করে। যখন হুজুররা হুজুরদের বিরুদ্ধে বলে, তখন দুই একজন বগল দাঁড়ায়, না ঠিক ঠিক ঠিক। হুজুররা যখন হক কথা বলে, যখন জালেমেরা ফাঁসে কথা, তখন দোজখের কান্ডারি হয়, তখন ওনারা দোকানে বসে বলে এ হুজুর তো ওয়াজ করতেছে না, করতেছে রাজনীতি। কথা বোঝেন না? আমার কথা বোঝেন নাই? আমার কথা বোঝেন নাই? চরমনাইওয়ালারা যখন 257টা আসন নিয়ে কেজি বলল, তখন কিছু লোক বলল ওনারা ঠিক করেছে, ওনারা ঠিক করেছে, ওনারা ঠিক করেছে। এই দাড়ি কাটারাই ফতোয়া দিল ওনারা ঠিক করেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এইবার ওনারাই বলতেছে, ওই চরমনাই হুজুররাই বলতেছে কাজটা ঠিক হয়নি। যদি একসঙ্গে থাকতাম তাহলে আমাদের অন্তত 20-25টা আসন হতো, আর জামাতের অন্তত আরো 50টা আসন হতো, তাহলে সব মিলে একটা সরকার গঠনের সুযোগ পাওয়া যেত। এখন বলতেছে ঠিক হয়নি, ঠিক হয়নি, ঠিক হয়নি। সাই খেজুর গাছ মার্কা হুজুর ছিল সরকারের পক্ষে, ওনারা ফতোয়া দিয়েছিল এই সরকার ক্ষমতায় গেলে মদিনার সনদ দিয়ে দেশ চলবে। ও আমার হুজুররা মদিনার সনদে দেশের প্রধানমন্ত্রী হয়ে মাস পড়ে না, যায় সিনেমা দেখতে, এটাই বুঝি মদিনার সনদ। কথা বোঝেন? বেশি আছেন তো আপনারা? পারবেন তো ট্যাকেল দিতে? বুঝে শুনে বলেন। কমিটির বলি, যদি দেখেন লাইন খারাপ, ছোট্ট একটা কাগজে লিখবেন হুজুর লাইন খারাপ, আমি এমন জোরে দড়ি মারবো ভাই আপনার আমার খুঁজে পাবেন না। শোনেন শোনেন শোনেন, আমার আগের থেকে পালানি অভ্যেস আছে বলেছি না ভাই? পালাতে হবে না, তুমি ঠিক দেখো ভাই। বগুড়ার কাহালুতি মাহফিল হচ্ছে, বগুড়ার কাহালু থানা নিয়ে গেছে শিবিরা ছাত্র দল। তখন দুজনের ভিতরে মিল মহব্বতে এত ছিল রে ভাই,
পান্তা ভাত খেলেও দুইজন ভাগ করে খেত। আর এখন কি যে হইছে আল্লাহই ভালো জানে, ওর সহ্য করতে পারে না, ওর সহ্য করতে পারে না। এখন দুই ছাত্র সংগঠন আমার নিয়ে গেছে, মাহফিল করতে নিয়ে যাবে। মাহফিলের 2 দিন আগে ফোন দিচ্ছে, হুজুর মাহফিল বন্ধ। কেন? কয় আওয়ামী লীগের লোক আর পুলিশের লোক এসে মাহফিলের স্টেজ সব খুলে থুয়ে চলে গেছে, আর আমাদের নাম লিখে নিয়ে গেছে, আর বলেছে যদি জিহাদি এখানে আসে তাহলে কমিটি সহ গোষ্ঠী বেঁধে জেল খাটাবো। তাই আমি বললাম বাপ তোদের টাকা দেওয়াও হয়ে গেছে, আর হলো মাহফিলের আর মাত্র 2 দিন বাকি, তো এই সময় মাহফিলটা বন্ধ করলে আমরা যে সব হেরে গেলাম, তা ওই তো হুজুর অত রিস্ক নিতে পারবো না। তাই আমি বললাম শোন বাপ, 2টো হরেন হবে না, আর একটা টেবিল আর একটা চেয়ার হবে না, লাইট না হয় না হোক ওই বাসের 8টা শুধু লাইট আমার মাথার কাছে জ্বলবে, এতটুকু হবে না। তো হুজুর হলি কেমন তবুতেই মাহফিল চলবে, তবু মাহফিল বন্ধ করা যাবে না। তো বলতেছে হুজুর একজন সভাপতি তো লাগবে, তো সভাপতি তো নেই। তেমন দেখো গ্রামের কোনো কানা পোকরা যায় একটা সভাপতি বানানো যায় কিনা। কয় হুজুর যার বলতেছি সে বলতে না জিহাদির মাহফিল সভাপতি হব না, কারণ ও লোক তো মরবে আর আমারও মেরে ছুঁয়ে যাবে। তো এখন আমি বললাম তাহলে কি করা যাবে? তো কাছে হুজুর বলেন তো। আমি বলতে একটা সভাপতি বানাও আর আমি আসবো ইনশাল্লাহ, মাহফিল হবে। তো আপনি আসলেই তো পথের থেকে গ্রেপ্তার হবেন, আমি চুরি করে উঠবো, ভ্যানে যাব, রিক্সায় যাব, গাড়িটাই নিয়ে যাব না, টুপি খুলে গেঞ্জি বুড়ি যাব, ওখানে যেই মঞ্চে বসে টুপি মাথায় দেবো, হবে না? তো আপনি যদি রিক্স নেন তাহলে আমরা চেষ্টা করি, দেখি। আমার জীবনের কথা কোরআন শরীফ ছুঁয়ে বলতেছে। এখন মাহফিলের দিনে গেছি, যাওয়ার আগে ওরা ইমাম সাহেবের সঙ্গে পরামর্শ করতেছে হুজুর কি করা যায়। ইমাম সাহেব বলতেছে ওই প্রাইমারি স্কুলের হেডমাস্টার উনি রিটায়ার্ড হয়ে গেছে, হাজি সাহেব ওরে সভাপতি বানাও। এখন ওরা যেই বলতে চাচা কালকে মাহফিল আপনি সভাপতি। ওরে বাবা না, ওই হুজুরের মাহফিল তেতুল হুজুর, ও মঞ্চে উঠেই শুরু করবে, আমি ওই হুজুরের মাহফিলি সভাপতি হব না। কারণ ইমাম সাহেবের এসে বলতে উনি তো হতে চায় না। তখন ইমাম সাহেব বলতে ওই লোকটা টাকার লোভ খুব, যেয়ে বলো যে সভাপতি হলি 5,000 টাকা দেবো। এখন এরা যেই বলতে স্যার আপনি যদি সভাপতি হন তাহলে আমরা 5,000 টাকা দেবো। সভাপতি চিন্তা করতেছে টাকা দিতে হয়, আর ওরা যখন আমার দেবে, আচ্ছা যা আমি সভাপতি, যা আছে কপালে হয়ে যাবে কালকে, তুই যা আমি সভাপতি। কয় হাজার টাকা নেবে? 5,000 টাকা নিয়ে উনি সভাপতি। এখন মাহফিল শুরু হয়েছে, আমিও চলে গেছি। যে মাহফিলে বাধা হয় সেই মাহফিলে মজা হয়, যেখানে বাধা নেই সেখানে মজা নেই। এখন চারিদিক সংবাদ হয়ে গেছে জিহাদি আসবে, যেয়ে দেখি মাগরিবের আগেই লোক টপে টপ ফুল। আমি এশার নামাজের পরেই মঞ্চে উঠেছি, সভাপতি বসা, আমি 2 জন, আলোচনা চলেছে ঘন্টাখান, মানে পুলিশ আসছে ওই পর্যন্ত ঘন্টাখান সময় লেগেছে। এর মধ্যে পুলিশ ঢুকতেছে, সভাপতির নজর কখন পুলিশ ঢোকে, ওর কায়দা হলো যে কখন পুলিশ ঢুকবে, ও ওয়াজটা শুনতেছে না, শুধু টার্গেট কখন পুলিশ ঢুকবে। আর আমি মাইকলার স্টেজ ওঠার আগে বলেছি খোকা আজকের মাহফিলটা খুবই রিক্সির মাহফিল, তুই আমার দিক তাকাই থাকবি। কই সে মাইকলা কই? ও ঠিক আছে ওখানে থাকবা। তো আমি বলেছি বাবা তুই আমার দিক তাকাই থাকবি, তুই আমার দিক তাকাই থাকবি, চোখ মিটকি মারার সাথে সাথে লাইট অফ করে দিবি, আর যা করতে আমি করব। এখন সভাপতি আর আমি ওয়াজ চলতেছে, প্রায় 10 থেকে 15,000 লোক, আর মহিলারাও আছে, যার সেই লাঠি সোটা নিয়েই মহিলারা বসে আছে, আজকে একটা খেলা হবে। এখন ওই এক থানায় 16-17 জন পুলিশ থাকে, ওই 17 জন একসঙ্গেই ঢুকেছে, সব হেলমেট পরা। সভাপতি আগে পুলিশ দেখতে পেয়েছে, দেখে বলছে হুজুর হুজুর পুলিশ, হুজুর পুলিশ। চুপ করে বসেন আপনি, দেখা যাক কি হয়। পুলিশ ডাইরেক্ট হটমট করতে করতে এসে স্টেজের ওই সিঁড়ির পরে 1 কান পা নিচে আর 1 কান পা উপরে দিয়েছে। আমি মাইকালার ও দেশে লাইট অফ করে, যেই না লাইট অফ করে দেশে ভাই সামনে কোরআন শরীফ, সেই আমি ওই সভাপতির ওখানে রেখে এই পাশে থেকে পিছনের ওই কাপড় ছিঁড়ে ওই পাশে মারিছি লাভ। জনগণ শিবিরা ছাত্র দল ওখান ছিল, ওরা আমার নিয়ে ভোদর,
কিছুক্ষণ পরে লাইট দিয়েছে, পুলিশ এসেছে, এসে সভাপতির বলতে হুজুর কই? তো সভাপতি বলতে এই জায়গায় তো ছিল, এই তো সে হুজুরি চশমা, সে কোরআন শরীফ এখন আলগা করা আছে, তো সে হুজুর গেল কই? তখন পুলিশ বলতেছে আপনি হুজুর তাড়াইছেন। তখন ও লোক একটু রেগে মেগে উঠে বলতে কথাবার্তারা হিসেব কিতে করে বললেন আপনি ওসি সাহেব বলি বলে একা লেখা কিনে নেন নাই, আপনার ওই পাশটাই তো হুজুর নেমে গেল, আর আপনি এখন বলতেছেন হুজুর কই হুজুর কই? হুজুর যদি না পাই আজকে হুজুরের বের করে দিয়ে তাই যাইতে হবে, হুজুর যদি গায়েব হয় একটা পুলিশও যাইতে দেব না। জনগণ বলতে নারাই তকবীর। আচ্ছা পুলিশের ভয় লাগবে না লাগবে না? 15,000 লোক। এরপরে পুলিশ মাইকলা যে বলতে এই মাইক লাইট বন্ধ করলি কেন? তো মাইকলা বলতে স্যার লাইট তো আমি বন্ধ করিনি, লাইট তো সরকারে কারেন্ট বন্ধ করে দিয়েছে, তো কারেন্ট বন্ধ করে দিলে আমি লাইট জ্বালাবো কি করে? সবার কাজবাজ দেখে পুলিশ এসপি সাহেবের কাছে ফোন দিয়ে বলতেছে স্যার এই হুজুর বিরাট চালাক। তা বলতেছে কেমন? কয় স্যার কোরআন শরীফ আছে, চশমাও আছে, সিয়ারও আছে, সব কিছু আছে, কিন্তু মঞ্চে হুজুর নাই। আমরা ওটার পরপরই লাইট নিভাই দিয়ে সেই যে চলে গেল, হুজুর আর পাওয়া যাচ্ছে না।